মোবাইলে খাইছে। আর অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ঠিক কিনা? মোবাইল যার ঘরে আছে মনে করবা বউ তোমার আর থাকবে না, কথা কয় না। এই যে গত 7 দিন আগে বা মতান্তরে 15 দিন আগে হক কথা সত্য কথা বলতেছে, আল্লাহি আল্লাহর কসম, আমার একটা ভাই ড্রাইভার ভাই, গাড়ি নিয়ে যাচ্ছি বাবাজি, মাহফিলে যাচ্ছি, মনটা বড় খারাপ। বলে ভাই কি হয়েছে? বাবির সাথে রাগ। বলে হুজুর কি বলবো, মনে বড় দুঃখ। কয় কি? কয় স্ত্রীকে 25-30 হাজার টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছি, একটা বাচ্চা আছে আমার 9 মাসে টিকটক করে 10 মাসের মাথায় ভেঙে গেছে। কথা কয় না, মিথ্যা কথা। জোরে বলেন। বউকে মোবাইল কিনে দিয়ে দেখেন আপনি, কবে তুমি এখন ডিলেট, আই হেট ইউ, কথা বলেন ঠিক কিনা? এ বাবা, বউয়ের হাতে কোরআন তুলে দেন, স্ত্রীর হাতে আপনি তাসবিহ তুলে দেন, আর বলেন তুমি যদি ঢিলা কুলুপ না করো, যদি নামাজ না পড়ো, ভাত রাঁধতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? যেই মহিলারা ঢিলা কুলুপ ব্যবহার করে না, আমার আম্মা জানেরা, বাবা জানেরা, আপনারা ভালো করে শুনুন, যতই তাহাজ্জুদ পড়ো, যতই রোজা করো, আমার যে আম্মা জানেরা ঢিলা কুলুপ ব্যবহার করবে না, এই খানা খেয়ে কশিনকালে মাওলার ইবাদত কোনোদিন কবুল হবে না। যতই সাফা বাড়ো কোনো কাজ হবে না। হুজুর আমি 100 বার, আমি এবার দিয়ে 20 বার হলো হজে গেছি, দেখা গেল কি হাজি সাহেব ওই আর একজনের জমিন কাগজপাতি জমা রেখে তাকে কষ্ট দিতে দিতে নিজের নামে লিখে নিয়েছে। কথা কয় না, আছে কি না? আমি ওই পশ্চিম থেকে এক জায়গায় মাহফিলে গেছি, ডান পাশে সভাপতি বসে আছে, বলছি যে অনেক লোক আছে হজ করে আসে, শেষ সাথে কোদালের মাটি কোপ দেই পাশে দেয়, আর আমাকে ধরছে, হুজুর আপনি ওয়াজ করেন, আপনি এগুলো বলেন কেন? কথা কয় না, আছে কি না? আল্লাহর হাবিব বলেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা, তারপরেও কথা কয় না, বলা লাগবে কি না? হক কথা বলা লাগবে। কাফন আমার আফন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? একা একা বাস্তালায় থাকতে হবে নিরালায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। এ বাবা, 12:15 প্রায় বেজে গেছে। আলোচনা শেষ পর্যায়ে আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি মহিলার বাড়ির মধ্যে দাঁড়ায় আছে, মনে আছে কি বাবা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, মহিলা বলে, ও আল্লাহর বান্দা, দাড়ি বলা তসবিহ বলা দেখা যায়, এই পাপের জায়গায় কেন আসছো? বাইজিদ বুস্তামি বলে, মাগো ও আল্লাহর বান্দি, আমি পাপ করতে আসি নাই, কিন্তু তোমাকে বলি 200 দিরহামের বিনিময়ে যা বলবো তাই শুনবা? কয় হ্যাঁ শুনবো। এবার আল্লাহর ওলি বলে, ও মা, পাগড়িটা মাথার থেকে খুলে দিয়েছে, বলে তোমার শরীর কি পবিত্র আছে? কয় হ্যাঁ হুজুর। বলে তুমি ওযু করে আসো। ওযু করে আসলেন, যাই নামাজটা ভিজাই দিয়েছে। এবার বাইজিদ বুস্তামি দোয়া করে, আল্লাহ ও আমার মালিক, আমি তোমার বান্দিকে আমি তোমার সামনে দাঁড় করে দিয়েছি, মালিক ও, তোমার বান্দির জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে কি কবুল হবে না? এবার বাইজিদ বুস্তামি দোয়া করে, মহিলার চোখের মধ্যে পানি পড়ে। মহিলা নামাজ শেষে বলে, হুজুর আমি পতিতা বলে কেউ আমার জন্য দোয়া করে না, আপনি আমাকে চেনেন না। ও আল্লাহর বান্দা, কে গো আপনি? আপনার চোখের দিকে তাকায়া আমার জীবনের সব পাপের কথা সামনে উদ্ভাসিত হয়ে গেছে। হুজুর আমার জীবনে কোনোদিন চোখে পানি না, একটা পতিতার জন্য আপনি দোয়া করলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহর ভয় আমার মধ্যে এসেছে, আমি তওবা করছি, জীবনে কোনোদিন আর এ কাজ করব না। জোরে বলেন। মারছে নাকি মহব্বতে? কথা কয় না।
আল্লাহর হাবিব বলেন আলমার উমা মান হাব্বা, এই দুনিয়াতে যার সাথে যার ভাব তার সাথে কিয়ামতে তার লাভ। সুবহানাল্লাহ। আর যদি ওই যে কিরণমালা জি বাংলা এদের সাথে যদি আম্মা জানদের মোহাব্বত থাকে, কথা কয় না। পেটের মধ্যে যেটা থাকে তাও রিমোট টেপে, কথা কয় না। জোহর গেল, ফজর গেল, আসর গেল, মাগরিব গেল, ঈশা গেল, কুটির মা তুমি কি ঘুমাইবে না? কয় তুমি শুয়ে পড়ো, আমার কাজ আছে। কথা কয় না বাবা। পেটের মধ্যে যেটা ওটা আমল করা শুরু করে দিয়েছে। মাগো তুমি আমল করতে থাকো, আর তোমার আমলের সবক আমি পেট থেকে নিচ্ছি। কথা কয় না। দুনিয়াতে আসার পর ওইটাই দিকে যায়, ডানে যায়, বামে যায়, কয় হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু সন্তান কথা শোনে না। সন্তান কথা শুনবে কে? তোমার বউ তো পেটের মধ্যে নিয়ে ইস্তার জলসা দেখেছে। কথা কয় না, আছে কি না? সেই জন্য আমার বাবাজিরা, আমার আম্মা জানেরা, বাবু জানেরা, পায়ে হাত দিয়ে বলবো খবরদার সন্তান পেটে নিয়ে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারার হাফেজ। কয় পারার হাফেজ? জোরে বলেন। হযরত খাজা গরিবী নামাজের মা কিতাবের মধ্যে আছে, ওগো দুনিয়ার মা আমার মাইনুদ্দিন যেদিন আমার পেটে আসলো গো, যেদিন থেকে আমি কোনোদিন জানা সত্যি হাজত ছাড়া আমার কোনোদিন নামাজ কাজা হয় না, আমারও কোনোদিন কোরআন তেলাওয়াত বাদ যায় নাই। কোন সুবহানাল্লাহ। খাজা বাবার মা বলে দুনিয়ার মা না রে, আমার মাইনুদ্দিন যখন আমার পেটে আমি কোরআন তেলাওয়াত করতাম, যেদিন থেকে দুনিয়ায় আসলো গো আমার মাইনুদ্দিনকে আমি যখন থেকে দুধ পান করাইতাম, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে পড়ে দুধ পান করাইতাম। একেই বলে খাজা মাইনুদ্দিন। আর তোমার মা তো রিমোটলে বসে থাকে, কথা কয় না। রাগ করতেছেন আপনারা? এটা হলো টাটকা ওয়াজ। কি ওয়াজ? কোন ফাঁকি দিছি কি? জোরে বলেন। শোনেন, 20,000 টাকা 30,000 টাকা বক্তায় না, এই যে মাঝে মাঝে ঘড়ি দেখবে আমার সময় খুব কম, আমি এখানে রেখে গেলাম, আগামীতে এসে বলবো। কথা কয় না, কথা বলেন ঠিক কি না? সেই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, আপনারা আমাদেরকে একটু ঘন ঘন মোহাব্বত ভালোবাসা দিবেন, সুযোগ দিবেন হক কথাগুলো বলার জন্য। সুবহানাল্লাহ পড়েন না? আমার মুক্তারি ভাই যে চমৎকার আলোচনা রেখে গেছে, উনি যদি ফাঁকে যায় ভালো ডিমান্ডে আলোচনা করে টাকা পাবে, মানি পাবে, ওনাকে মোহাব্বত করে দেয় কি না? আমাদেরকেও দেয়। কিন্তু আজকে আপনাদের এখানে আসছি মোহাব্বত ভালোবাসা, আপনারা দোয়া করবেন এই কোরআনের কথাগুলো যেন আমরা বাংলার আনাসে কানাসে হক কথাগুলো যেন আমরা বলতে পারি। সকলে বলুন আমিন। একটু দরুদ পড়ি আল্লাহুম্মা। 12টা বাজে।